নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ৫,০০০-এর বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানের বজ্র অবশিষ্ট রাসায়নিক গিয়ে পড়ছে শীতলক্ষ্যা নদীতে, ফলে দূষিত হচ্ছে এই নদীর পানি। শীতলক্ষ্যা ছাড়াও নারায়ণগঞ্জের খাল, বিল ও নালার পানি দূষিত হয়ে পড়েছে। দূষণ রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন আরফি ইসলাম হেমো। বিবর্ণ হয়ে গেছে শীতলক্ষ্যা, স্বচ্ছ পানি কালচে রং ধারণ করেছে, সঙ্গে আছে দুর্গন্ধ। কুচকুচে কালো আর উৎকট দুর্গন্ধে পানি ব্যবহার তো দূরে থাক, নদীপথে চলাচলই এখন দুর্রহ হয়ে উঠেছে। আগে ভাত খাইতাম পানি দিয়া, এত সুস্বাদ লাগতো পানি, এখন খাওয়ার দূরের কথা, বহুত দূরের উপর থাকতে বাবা। পানি খাইতাম, পানি এত ফ্রেশ ছিল, স্বচ্ছল পানি ছিল, এখন আর সেই স্বচ্ছল পানি নাই। সরকারের কাছে এটা চাই যে পানি আগের মতন হোক। শিল্প কলকারখানার অপরিশোধিত বর্জ্য এসে মিশে পানি দূষিত হয়ে উৎকট গন্ধ সৃষ্টি হচ্ছে, ফলে শীতলক্ষ্যার কাছে দাঁড়িয়ে থাকায় দুর্রহ হয়ে পড়ে। নাকে রুমাল চেপে নদী পারাপার হতে হয় সাধারণ যাত্রীদের। সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব যে শহরের ময়লাগুলি আপনারা পার হাউস বানায় অন্যদিকে ফালায় পানিটা রিফাইন করার চেষ্টা করেন বিদেশ থেকে মেশিন এনে। নদীর পানিগুলো পরিষ্কার হলে আশেপাশের মানুষগুলো সুশৃঙ্খলভাবে থাকতে পারত। ট্যাঙ্কের থেকে আগে আপনার পচা পানি ছাড়ছে নদীতে, এটা যদি আমরা ইউটিউব প্ল্যানের মাধ্যমে এটা শোধনাগর করে নদীতে ছাড়ি তো আমাদের নদী ভালো থাকে। পরিবেশ অধিদপ্তরের হিসেব অনুযায়ী প্রতিদিন শুধু অপরিশোধিত ১৫ কোটি লিটার শিল্প বর্জ্য বিভিন্ন খাল বিল দিয়ে এসে শীতলক্ষ্যায় পড়ছে। নদী রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর কর্মকর্তারা বলছেন, দূষণ নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। সেটি তদন্ত করব এবং তদন্ত সাপেক্ষে যদি এ ধরনের কোনো কার্যক্রম কোনো আমাদের অফিসের কর্মকর্তা কিংবা কর্মচারীর বিরুদ্ধে পাওয়া যায়, আমরা তৎক্ষণাৎ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নদীকে বাঁচানোর জন্য, নদীকে মানুষের কাছে পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে উপভোগ্য করার জন্য যত প্রচেষ্টা আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করতেছি। এসব সংস্থার কার্যক্রমকে পর্যবেক্ষণ করার পাশাপাশি শীতলক্ষ্যা রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠন করার কথা জানালেন জেলা প্রশাসক। যেসব প্রতিষ্ঠান শিল্প কারখানা এই নদীটাকে দূষিত করার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা আশা করছি যে আমরা একটা সুফল পাবো, যে নদীর এই যে শীতলক্ষ্যা নদীর দূষণ আমরা হয়তো কমিয়ে আনতে পারবো। শুধু প্রতিশ্রুতি কিংবা আশ্বাস নয়, শীতলক্ষ্যা নদীকে দূষণের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট সকল সংস্থা একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরফি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।